अजी सुनती हूँ आज ना जब मैं पेटीकोट में थी तब ससुर जी आ गए थे। अच्छा फिर तेने क्या करा? फिर क्या मैंने शर्म के मारे पेटीकोट ऊपर उठाकर घूंघट कर लिया। শুরুটা করব আজ শুরুটা করব ছোট ছেলের মতন করে। কি বস, ভালো তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, কারণ আমার এই ভিডিও হবে সেই লেভেলের এবং তোমাদের মন ভালো করে দেবো। তা চলো ইন্ট্রো দিয়ে শুরু করে মেন কোর্সে যাই। আজকে একটা অসতী, একটা পরকীয়া করা, এবং সেটা বিগত 4 বছর ধরে করছে, এবং স্বামীর বুকের উপর বসে স্বামীর চোখের সামনে স্বামীর সম্মতিতে এই নষ্টা মহিলা আজকে কিসের কথা বলছে? ওর বোধহয় ডিকশনারিতে এই শব্দগুলো বিলুপ্ত। সম্মান, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা, মানে বলবো কি, মান সম্মান আর বিশ্বাস। আরে এইগুলো খায় না মাথায় দেয়, সেটাই আজকে তোমাদের বোঝাবো। তা তোমরা বুঝতে নিশ্চয়ই চলে এসছো দীপ্তি দেবনাথ 2.0-তে তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আমরা যা বোঝার বুঝে গেছি, আমাদের নতুন করে বোঝাতে হবে না, তাই না? তাই জন্য আমার তো মাঝে মধ্যে আবার আর্জেন্ট ভিডিও নিয়ে চলে আসতে হয়, কারণ আমি জানি আমি একদম ভারী বাজারে, হাটে বাজারে বিক্রি হয়ে গেছি, তাই না? আজকে তোর এই শূন্যস্থান জায়গাটা নিয়ে কেউ যদি কিছু বলে, যদিও তোর এটা একটা ব্যবসার জায়গা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ইনফার্টিলিটি, তখন তুই কি করিস? তুই ন্যাকা কান্না, মরা কান্না দিয়ে তুই বোঝাবার চেষ্টা করিস, আহ দেখো তোমরা আমার এই ফাঁকা জায়গাটা নিয়ে কীরকম ভরাট ভরাট কথা বলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তা আজকে তুই কি করলি? আজ তুই তোর মালকিনের ভাসুরের এই যে চোখের যে ট্রাবল বলবো না, এটা জন্মগত, এই যে টেরা, তুই বললি এই চোখটা যেমন মুখটাও তেমন। সত্যি না পারলেই তখন তার শারীরিক অক্ষমতা, শারীরিক ত্রুটি বিচ্যুতি নিয়ে তোর বলতে হয়, আর তোর ত্রুটি বিচ্যুতিটা সেটা ভগবানের দেওয়া, তাই না? ওইটা নিয়ে কেউ বলতে পারবে না, শুধু শুধু অনলি মি। আমি এইটা ব্যবসায়িকভাবে ব্যবসা করে খেতে পারবো, কারণ আমার তো ডে 1 থেকে আমি জানি এই পরিবারটাকে দিতে পারবো না, তাই না? আজকে অবশ্যই করে বলবো বন্ধুরা, এর বিষয়ে তো বলবো। আজকে চিন্তা করুন, যে হতচ্ছাড়ি কুলাঙ্গার কুলোটা অন্যের পিছনে বাম্বু গুঁজতে গিয়ে বাঁশঝাড়ের সমস্ত বাম্বু নিজের পিছনে নিয়েছে, নেয়ার পর কিউআর কোডের মাধ্যমে কান্না করে টাকা তুলেছে, কারণ ওর পিছনে প্রচুর বাম্বু, তো ওই টাকা দিয়ে ওই বাম্বুগুলো বার করতে হবে। আর আজকে ও ওই মালকিনের ভাসুরের উদ্দেশ্যে বলছে যে ভিক্ষা করে হোক, যাই করে হোক, তোর কী রেবে? কে 2 চাকা কিনলো, সেটা পেট্রোলে চলে কি ডিজেলে চলে কি ব্যাটারিতে চলে? তুই কিসে চলিস? তুই তোর ভগ্নুন নাঙ্গাইগিরিতে চলিস, আবার বরের বেলায় মানে মানুষকে বোঝাস যে একে নিয়ে আমি চলি, এর উপর আমার অগাধ ভালোবাসা, বিশ্বাস, মান সম্মান। যে পরিবারকে মান সম্মান দিয়ে ঢাকতে পারে না, যে যৎসামান্য মান সম্মান দিয়ে পরিবারটাকে রক্ষা করতে পারে না, তার মুখে মান সম্মান উইথ বিশ্বাস, এই কথাগুলো কীরকম মনে হচ্ছে না? বারবার এই শব্দগুলোর উপরও ছেড়খানি উইথ বলাৎকার করছে। আজকে সবার কাছে পরিষ্কার, আমার যদি মনে হয় আমি এর সাথে কোনো প্রকারে বাক্যালাপ করবো না, তাহলে আমি ওই মিট আপ থেকে এসে সে যেই ডাকুক, আমি ডাকি বা সে ডাকুক, আমার যদি অনীহা থাকে আমি তো তার ডাকে সাড়া দেবো না, তোমার ডাকে সাড়া দিতে বলেই গেছে। তাহলে আজকে যেই জিনিসটা, যেই চিত্রটা আমাদের সামনে চলে এসছে, তাতে তো পরিষ্কার তার সম্মতি ছাড়া কেউ এদের দুজনকে নিয়ে কিছু করতে পারে না, তাই না বন্ধুরা? আমি কি ভুল বলছি? নাকি অতিরিক্ত হতাশার কারণে আজকে আর্জেন্ট ভিডিও? আহারে, আমার সমস্ত পরিকল্পনার উপর ছ্যাচ্ছ্যার 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 করে দিল। তোর তো আবার এইরকম দেখানো খুব ইচ্ছা, মুখে ঝামা ঘষা খুব ইচ্ছা মানুষের, কিন্তু প্রত্যেকবার সেটা তোর রিটার্ন ব্যাক পাচ্ছিস। তোর মুখেই বড় বড় ঝামা ঘষছে, আর তোর মুখে সবাই ওই যে কী বলে সুলভ শৌচালয় ভেবে ছ্যাচ্ছ্যার করে করে দিয়ে চলে যাচ্ছে। হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা যে পরিবারের মান সম্মানের কথা চিন্তা করেনি, সেই পরিবারের ভগ্নু সাথে শুয়ে পড়ে, তাকে কারা সাপোর্ট করে? আমি তো ভাবতেই পারছি না যে এই নোংরাটাকেও সাপোর্ট করার মতনও মানুষ আছে। হ্যাঁ, আর এইগুলো ওপেন টু অল হবে না কেন? আর হয়েছে বলেই তো এর ক্যারেক্টারটা আমরা জানতে পেরেছি। ওর এই রকম দ্বিচারিতার নষ্টা ক্যারেক্টার নিয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে না দেখে ঠুকরে ঠুকরে ছিঁড়ে ছিঁড়ে
টেনে টেনে দাঁত নখ বার করে খেয়ে গেছে। আর আজকে তোর সময়, তো মানে তোর দেখানোর সময়, অ্যাকচুয়ালি আমাদের সময়, তোর এই কুকীর্তি কুৎসিত রূপটা, কুশিক্ষাটা ফাঁস হয়ে গেছে আর আমরা বলার সুযোগ পেয়েছি, তাই না? তুই কার সাথে না সাথে তলে তলে তুই সেট আপ করার চেষ্টা করেছিস। রিম্পার সাথে কেন করেছিস? কারণ রিম্পার সাথে MSL-এর একটা সখ্যতা আছে, এটাই তো মানুষে ভাববে। তুই সীমার সাথে কেন একটা বোঝাপড়ায় গেছিলি? হ্যাঁ, কারণ সেই সময় সীমার সাথে দল দিয়ে মেল ক্রিয়েটারের এগেনস্টে হয়তো তুই ময়দানে নামার একটা পরিকল্পনা করছিলি, তাই না? সীমা তোর ওই পরিকল্পনার মুখে ছ্যাচ্ছ্যার 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 করে দিয়েছে। কি বন্ধুরা, ভুল বলছি? আজকে তো ওকে নিয়ে আমার বলার দিন। আজকে ও বলছে যে ও ব্লক করেনি, আমি করেছি। তাতে কি প্রমাণ হলো? তুই ব্লক করেছিস আর সে করেনি, মানে মেল ক্রিয়েটার সে ব্লক করেনি, তোর দিক থেকে ফোন যাবে বলে তুই এতটা চিন্তা ভাবনা করে দিলি, কিন্তু তুই কোনো একটা জায়গায় একদম সশরীরে উপস্থিত ছিলি। এটাই তো বন্ধুরা, আজকে তো ক্লিয়ার। আমি তো ভাবতেই পারছি না যে ও এইভাবে ফোন করেছিল। আমি ভাবছি কী রে বাবা, এত কর্মকাণ্ড ঘটিয়ে, হ্যাঁ, তলে তলে সেটিং, আর এইগুলো তো নতুন না যে না আমরা ফার্স্ট টাইম দেখছি। মিট আপ থেকে এসে ভাই কেউ এরকম তলে তলে সেটিং করে? হ্যাঁ, ওর ভিউয়ার্সরা ওর প্রতি বিশ্বাস ভঙ্গের একটা মানে মাত্রা দেখতে পেয়েছিল, আর আমরাও দেখতে পেয়েছিলাম। এই কিরে বাবা, যার এগেনস্টে মিট আপ, তলে তলে তাদের মিলমিশ হয়ে গেল। তাহলে এরা কার জন্যে সঠিক? আমি আজকে ভগ্নুর মামিকে নিয়ে বলবো। ভগ্নুর মামি, তুই কতটা নিঘিন্নে বেলাজ, কতটা চিপ মেন্টালিটির, যে তোর এই বিষধর বিষাক্ত ছোবল থেকে আজকে মানে মালকিনের ভাসুর বাদ যাচ্ছে না। তার রোজগার, তার চলাফেরা, তোর কী রে? হ্যাঁ, তুই কি দিতে পেরেছিস? তুই সমাজকে কি দিতে পেরেছিস? সভ্যতা, ভদ্রতার মান সম্মান কিছু দিতে পেরেছিস? তাহলে তুই আগে পরিবারের লোকগুলোকে দিতিস। সেই পরিবারের বংশধর রক্তের সম্পর্কর সাথে তুই এরকম অবৈধ সম্পর্ক স্থাপন করতিস না। খুব খারাপ লাগছে না? হ্যাঁ, বয়স্ক ক্রিয়েটার, মানে তুই আমার উদ্দেশ্যে বলেছিস, তোর মা বয়স্ক হয়ে তোর এই অবৈধ ব্যভিচারিণীর সম্পর্ক যদি মেনে নিতে পারে, তাহলে আমি তোর এগেনস্টে নোংরামি দেখে কেন বলতে পারবো না? তোর আর কি কি রয়ে গেছে যেইগুলোর জন্যে স্টপ করার জন্য এইরকম তলে তলে একটা সেটিং করার চেষ্টা করেছিলি? আর আজকে আর্জেন্ট ভিডিও দিয়ে তুই তো তাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন লাগানোর চেষ্টা করছিস। দেখো কতটা মান সম্মান দেয়। আরে তুই তোর মান সম্মান বিশ্বাসের কথা বল। আমি তো আমার পরিবার ছাড়া আর কাউকে আমি আমার মান্যতা দেবো না। হ্যাঁ, মান সম্মান তো দেবোই, সমাজে থাকতে গেলে বিশিষ্ট ব্যক্তি বা বড়দের মান সম্মান দেবো, তাদের পাওনাটা তাদের দিতেই হবে। কিন্তু আমি আমার পরিবারকে বুড়ো আঙুল দেখিয়ে, আমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে, আমি আমার শ্বশুর কি বলল, কবে দোকান ওপেনিং হবে সেইটাকে আমি গুরুত্ব না দিয়ে আমি বাইরের লোককে মান সম্মান দিয়েছি। কারণ আমি তো অনেক কীর্তি তাদের গেয়ে রেখেছি, তাই না? আর আজকে তোর খারাপ লাগছে যে তোর এই পরিচালিত বা অন্য কারো পরিচালিত এই প্ল্যান প্রোগ্রামটা কি হলো, সুপার 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 ফ্লপ হলো, সুপার 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 হিট থেকে, তাই না? আজকে তো পুরো পরিষ্কার হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি এইসব হচ্ছে। হ্যাঁ, সমাজের নোংরাকে কারা সাপোর্ট করে আমি তো দেখিনি ভাই। হ্যাঁ, এ সবাইকে নোংরায় শুইয়ে দিয়েছে খুব ইজিলি। আজকে তার নোংরামও ওপেন টু অল হয়ে গেল, এবং তার বলা কথা দিয়ে সেইগুলোকে সাইডে সরিয়ে সে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। কখনোই হবে না। এই ভুল ধারণায় বদ্ধমূল তুমিই থাকো, আমরা তো নই। আমরা তো তোমাকে প্রত্যেক দিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মানে তোমার দেখানো পথেই আমরা হাঁটবো। তুমি না দেখে বলেছিলে, ফারাক এইটাই, আর আমরা দেখে শুনে বলছি। লজ্জা করে না? আপদ মস্তক একটা নোংরা, হ্যাঁ, কীট পতঙ্গরা, নরকের কীট পতঙ্গরা আমার মনে হচ্ছে এর থেকে ভালো। আর এ কী করেছে? না নিজের বাড়ি, না বাপের বাড়ি, না সমাজে থাকে সেই পরিবেশের সাথে বেইমানি করেছে। এর কাছের লোক কে আছে? এ আজকে এত বড় বড় কথা বলছে, এর পাশে ওই মিঠু ওর সাথে আছে, হ্যাঁ, বান্ধবী জয়িতা ওর সাথে ছিল। সবাই খারাপ, কারণ সবাই ওর আসল চেহারাটা জেনে গেছিল, তো ওর মতলবটা টের পেয়ে গেছিল, তো তাই এরা খারাপ। আজকে তো পুরো পরিষ্কার। হ্যাঁ, আমি যদি একের অধিক গ্রুপে থাকি, যেটা ওদের আবার খুব গ্রুপে ও বিলং করে, গ্রুপের উপরও খুব বিশ্বাসী, সেই গ্রুপে আমি যদি অ্যাবসেন্ট হই, তাহলে তো আমার কোনো কিছু গায়ে না লাগানো দরকার, তাই না? তাহলে আমি কি বলছি, আমার এখানে কোনো রকম সমর্থন ছিল না, কিন্তু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। এবার মেল ক্রিয়েটার হয়তো অন্যদের উজ্জ্ব রেখে ওকে ফ্রন্টে আনার চেষ্টা করেছে, কারণ
সে দেখেছে যে এই গ্রুপ এখন তো পুরো পরিষ্কার যে গ্রুপেই ছিল এরা। তাহলে আমি যদি ধরো রিম্পাকে দিয়েই আমি বলবো আমার রিম্পাকে পছন্দ না, রিম্পারও আমাকে পছন্দ না, কিন্তু কোনো একটা বিষয় যদি দেখি সেইখানে তার উপস্থিতি, হ্যাঁ, তাহলে তো আমি বলবো যে তার সম্মতিতেই ব্যাপারটা হয়েছে, কি বন্ধুরা? হ্যাঁ, আর তারপরে যদি দেখি রিম্পা আর্জেন্ট ভিডিও নামিয়েছে, তাহলে ওর মুখে তো থপা থপা, রিম্পা রাগ করিস না, থপা থপা গু ছুঁড়ে মারা উচিত। হ্যাঁ, আমি নটিপানা করে, আমি সতীগিরি করে, তারপর অন্যের কোটে বল দিয়ে আমি নিট অ্যান্ড ক্লিন বলে 2 হাত তুলে দেবো, সেটা কি করে হয়? কি বন্ধুরা, আমি কি ভুল বলছি? আজকে পরিষ্কার হয়ে গেছে, আজকে পরিষ্কার হয়ে গেছে ও যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। এবং যারা যাদের দিমাগে বুদ্ধি আছে আর টুথপেস্টে নামক আছে তারা ব্যাপারটা বুঝবে। আর কেউ যদি মনে করে না আমি হেভি করে দেখাবো, সেটা অন্য ব্যাপার ভাই, কিন্তু আমরা যেটা সচক্ষে দেখেছি তার বলা কথা মিথ্যে, তাই মিথ্যেকে সত্যি বলছে না সত্যিকে মিথ্যে বলছে উড়ে উড়ে গিয়ে। হ্যাঁ, খুব ভালো লাগে না? একটা আপদ মস্তক, একটা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার স্বামীর বুকের উপর বসে নোংরামি করে গেছে, 4 বছর ধরে করে গেছে, না করে চলেছে, তার মুখে এত নটিপানা কথা শুনতে চাই না। যদি অনেস্ট হতো ও তো বলতো। আমি তো এখন ভাবি ও এতটা নচ্ছার, এতটা অপকর্মে লিপ্ত যে ওকে রোজ এসে বলতে হতো আমি সত্যি ছাড়া মিথ্যে বলি না, আমি যেখানে দাঁড়াই সেখানে সত্যের জন্ম হয়, আমার ঔরস থেকে সত্যের জন্ম হয়। এখন তোর ঔরস থেকে কিছু হোক আর না হোক, তোর ওই চেলা চামুন্ডাগুলো তোর ঔরস, তোর নষ্টা ঔরস খেতে অভ্যস্ত হয়ে পেরোচ্ছে, বুঝলি? অকাল কুষ্মণ্ডক, লজ্জা করে না? পরিবারের প্রত্যেকজনকে জলের দরে বিক্রি করে দিয়েছিস। মান সম্মান বিশ্বাস, তোর মুখে এই শব্দগুলো বেমানান, কারণ এদের বিগত 4 বছর ধরে এদের উপর ছেড়কানি করছিস, বলাৎকার করছিস। তোর মুখে বিশ্বাস, তোর মুখে মান সম্মান, তাহলে তুই পরিবারের মান সম্মানের কথা আগে চিন্তা করতিস। ছেড়ে দে তোর বাপের বাড়ির কথা রাখ, কারণ তারা তোকে সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে, যার কারণে তুই পোষ্যকে অন্য জায়গায় রেখে উড়ে উড়ে গিয়ে করে করে ফিরেছিস। আর আজকে মানে হিনালগিরি করছিস যে উড়ে উড়ে গিয়েছিলাম। তোর বরের সাথে উড়ে উড়ে গিয়েও তোর পোষাবে না, কারণ তুই জানিস তোর বরটা নিষ্কম্মা, অক্ষম, যার কারণে তোর এই জোর করে তোর টাকা খরচা করে দেখাতে হয় দেখো আমরা কি ভালো আছি। তোর ভালো থাকাটা আমরা বুঝে গেছি, 2.5-3 বছর ধরে নাসিকা গর্জনের জন্য অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিস। কি ভুল বলছি? হ্যাঁ, ভুল বলছি কিছু? আর আজকে যখন ফ্রন্টে চলে এসছে এই রকম তলে তলে যোগসাযোগ, তখন খুব খারাপ লাগছে না? এইভাবে ওপেন কেন হলো, তাই না বন্ধুরা? আমি জানি তো ওর কষ্ট এখানে, যে আমার তলে তলে সব হয়ে যেত আর মানুষ কিছু বুঝতে পারতো না। এইটাই হচ্ছে যে আমি যদি ঠিক থাকি তাহলে মানুষ আমার সাথে থাকবে, আমি যদি ঠিক থাকি বেঠিক দূর, আমি যদি বেঠিক থাকি, আমি যদি উলঙ্গপানা করি, তাহলে মানুষ আমার পাশ থেকে সরে যাবে। আর আজকে কি করলো? আজকে অন্য উপায়ে এসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটা কী করে হয়? হ্যাঁ বন্ধুরা, সেটা কি হয়? হ্যাঁ, আমার যা হাসি পাচ্ছে বন্ধুরা। বিশ্বাস আজকে অন্যদের মধ্যে একটা কন্ট্রাডিকশান, একটা বিবাদ, একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, সেটা তারা বুঝে নেবে। আমাদের এখানে নাক গলানো উচিতই না। হ্যাঁ, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবো কেন? আমরা যেটা দেখেছি, যেটা নিজে কানে শুনেছি, যে গভীরে প্রবেশ করে ফেলা গেছে, ভঙ্গুর গভীরে ও প্রবেশ করেছে, আর ওর গভীরে ভঙ্গু প্রবেশ করেছে। আর এই প্রবেশ করা করি, এই নষ্টা কীর্তি নোংরামি যারা দেখে সাপোর্ট করে, তাদের উদ্দেশ্যে আমার ভিডিও না। আমার ভিডিও ওর নোংরামোগুলোকে হাইলাইট করা, যেটা দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর করে গেছে এবং ডেসপারেটলি করেছে। বলছে তো আমি তো আমার বরকে পাত্তাই দিই না, ও আমার কাছে বিরক্তিকর, তাই না বন্ধুরা? আর ও মামির ডেসপারেটলি ও নোংরামি করতে আরম্ভ করেছে, সেইটা না বলে এর সাথে যোগসাযোগ, ও কাবি নেই। আমার মতে একে যারা সাপোর্ট করবে তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য নেই, কিন্তু যারা ওয়াইটিতে থেকে একে সাপোর্ট করবে তাদের বয়কট। কারণ তলে কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই, তলে এ ছিল, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ এবং অত্যাশ্চর্য হওয়ার বিষয়, তাই না? এ তো ছিল, ওই এখন বলছে আমি তো ওকে ব্লক করেছি, তা ব্লক করার পর কেন একটা গ্রুপ কলে এরকম করা হলো? হ্যাঁ, আর এটা এখন প্রকাশ্যে চলে এসছে, আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, এ আবার আন্ডি সান্ডি নিয়ে গ্রুপ কল করেছে, হ্যাঁ, কোমর বেঁধে। তার মানেটা কি? তার মানেটা মুখ বন্ধ তো। হ্যাঁ, আরও অনেক কিছু আছে, তাই না? সব তো বেরিয়ে গেছে ভাই, উড়ে উড়ে গিয়ে করে আসি, এটার থেকে মানুষের যা বোঝার বুঝে গেছে। তারপরে আমি এত গভীরে প্রবেশ করে ফেলেছি যে ওর বিয়ে হয়ে গেলে আমি অর্ধ উলঙ্গ হয়ে নাচবো। এই অর্ধ উলঙ্গকে কে জামা পরাতে আসছে আমার
আমার আইডিয়া নেই, কিন্তু এই অর্ধ উলঙ্গ যে ফুল উলঙ্গ সেটা আজকে সারা ওয়াইটি দেখতে পাচ্ছে। কি বন্ধুরা, আমি এক বর্ণ কি ভুল বলছি? আজকে ইনফার্টিলিটিটাকে বিক্রি করেছে, আজকে এসে বলছে যে আমার অক্ষমতা, আমি অপারগ, কিন্তু বারংবার বলেছে আমি কিন্তু ঠিক আছি, আমি কিন্তু ঠিক আছি, আমার বর ঠিক আছে। তাহলে বেঠিকটাকে, হ্যাঁ, অসভ্য কুলাঙ্গার কুলোটা আজকে নিজের ইনফার্টিলিটিটাকে ব্যবসায়িক বানিয়ে প্রত্যেকটা ওর ভিউয়ার্স যারা অরিজিনাল তারা বেরিয়ে চলে গেছে, আর যারা সাপোর্ট করছে লুক লাইকে ওর মন মানসিকতার। আমি অবাক হয়ে যাই, একে কারা সাপোর্ট করে? তারপরে আজকে এই যে চোখ টেরা, হ্যাঁ, এটা নিয়ে আমরা মানুষকে বলতেই পারি না, এটা ভগবানের সৃষ্টি। এমন না ওর মনে হয়েছে ও টেরা হয়ে গেছে, না, ওর হাতে কিছু নেই। তাকে কিভাবে বললো যে তার চোখের মতন তার মুখটাও? অ্যাকচুয়ালি কি বলতো, তোর মানসিকতাই তো টেরা, তোর মানসিকতাই তো নগ্ন, তোর মানসিকতাই তো সন্তান সম কারোর সাথে শুয়ে পড়া, যেটা খুব ইজি আমাদের সমাজে, তুই মনে করেছিস। কিন্তু আমাদের সমাজটা তোর মতো নোংরাদের নিয়ে নয়। তোরা সমাজ বিরুদ্ধ কাজ করছিস সমাজে থেকে, আর তার এগেনস্টে আমরা আছি। আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা তো বলবোই। খুব খারাপ লেগেছে, হ্যাঁ, সবার ভিডিও দেখে মুখস্থ করে ফেলিস, আর যারা একটা লাইন তোর গুণগান করে তারা কমিউনিটিতে দোলে। কী বোঝাবার চেষ্টা করছিস? হ্যাঁ, তোকে এসে বললো আর তোর পুটুক করে হাসি পায়। তোর হাসি নিশ্চয়ই পেয়েছে, তোর সাথে তোর ভঙ্গুর এরকম মানে ফুলসজ্জা ওপেন হয়ে গেছে, নিশ্চয়ই তোর হাসি পেয়েছে। তাহলে কষ্ট পাচ্ছিস কেন? তোর মান সম্মান, তোর বিশ্বাস, তোর ক্যাথায় আগুন। জঘন্য জানোয়ার আমাদের সমাজে তোর মতো নারীদের ভ্রষ্টাচারী নারী বলে, দ্বিচারিতার নারী বলে, ব্যভিচারিণী নারী বলে। তারপর তলে তলে তুই ভাব করতে যাবি, সেটা যখন ফোরকাস্ট হয়ে যাবে তখন আর্জেন্ট ভিডিও নিয়ে তোর সতীত্বের প্রমাণ দিচ্ছিস, হ্যাঁ, যে ও মিথ্যে বলছে। আমি তো দেখলাম পুরো পরিষ্কার, আমার মতন সবাই আপনারা দেখেছেন। তাহলে এ কী না করতে পারে? এ সীমার সাথেও দল দিতে পারে, এ রিম্পাকে সুপ্রিমও বানাতে পারে, আবার 49ও বানাতে পারে, হ্যাঁ, এ সব কিছু পারে। এ দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, ভগ্নুর সাথে নাঙ্গিপানা করে বরকে বোঝাতে পারে, বর ও মেশোর কাজ করতে পারে, তারপর বরকে ওই যে সব খাইয়ে ঘুরতে নিয়ে যাওয়াও করতে পারে, তারপর ওই যে নোংরামিও করতে পারে সুইমিং পুলে, তাই না? তাহলে তোর সাথে তোর চরিত্র, আর তুই যাদের নিয়ে বলেছিস এতদিন যে এরা মুজরা করে, এরা কি ঠুমকো নাচে, হ্যাঁ, এরা বাইজি নাচ করে, এরা মদ গেলে, তাহলে তোর কর্মকাণ্ডগুলো তুই ইনপুট করেছিস অন্য পরিবারে, সেটা তো চলবে না। হ্যাঁ, তোর মান সম্মান, তোর বিশ্বাসের 108 বার, বুঝলি? তোর কি বলতো, তোর বর সব মেনে নিয়েছে, তোর পরিবার তোকে সাপোর্ট করে, এটা হচ্ছে সবচেয়ে নোংরামো, যেটা কণিকাদের না দেখেও খুব ভালো করে বলতে পেরেছিস, তাই না? তুই তোর শাশুড়ির সাথে খেতে পারিস নি, তার পিছনে অনেক কাহিনী আছে, কিন্তু কণিকার শাশুড়ির সাথে খেয়েছে, বিকলাঙ্গ স্বামী নিয়ে সংসার করেছে, তাই না? ননদদের সাথে তার সুসম্পর্ক আছে, ভাগ্নিকে মানুষ করেছে, কারণ ভাগনা হচ্ছে সন্তান সম। আর তুই কি করেছিস? তোর এখন সব কুকীর্তিগুলো বেরোচ্ছে, আর আমি কম্পেয়ার করার চেষ্টা করেছি। তুই তোর ভাগনাকে বেড পার্টনার বানিয়েছিস, আর কণিকার ভাগ্নিকে সন্তান সম দেখে পড়াশুনো করেছে। হ্যাঁ, রেজাল্ট খারাপ করতেই পারে, সেটাকে নিয়ে তুই নাড়া লাগিয়েছিলি, আর তোর মালকিনের মেয়ের হয়ে তুই নাড়া লাগাতে পারিসনি। কখন এসে বললি যে ও হ্যাপি আর্লিতে ফেল করেছে, যখন তোর এগেনস্টে এইসব কুকীর্তিগুলো ওপেন টু অল হচ্ছে। তাহলে তলে তলে সেটিং করতে গেছিলি, নির্লজ্জ, বেহায়া, কুলাঙ্গার, ভ্রষ্টাচার, বদা বেটি। আবার অন্যকে নিয়ে বলবে তোর মুখে বিশ্বাস, মান সম্মান এইগুলো কখনো খাটে না। আর অন্যর এই যে চোখ বা বিকলাঙ্গ শারীরিক অক্ষমতা মানে যেটাকে বলা হয় যে ট্যারা, এটা তো সে তার মনের মতন করে করেনি, তার হাত ছিল না তো। তাহলে তুই তো আপদমস্তক একটা ব্যভিচারিণী নারী, এবং তুই মানে পৃথিবীর আলো দেখাবে ওই বংশের বাতি দেওয়ার নাতি, সেটাই তো তুই করতে পারিস না। আর এটা নিয়ে মানুষে বললে তখন হয়ে যায় তোর শূন্যস্থান নিয়ে মানুষ বলছে। আজকে এর ভিডিও দেখি না, তার ভিডিও দেখি না, তাকে নিয়ে বলবো না, কিন্তু খোঁচা মারার সময় বলবি, আর তারা খোঁচা মারলে সেটা হয়ে যায় খুব কষ্টের, তাই না? নষ্টা কোথাকার। আমি শোনাতে পারি, তোর শোনাতে হবে না। আমরা জানি যে মন্দিরা তার পরিবার সম্পর্কে কতটা বলে রেখেছে, যার জন্যে মন্দিরা তো এই পরিণতি। কিন্তু তুই তো সতীনক্ষী, তুই যেখানে দাঁড়া সেখান থেকে সত্যের জন্ম হয়, তুই তো সত্যের মুহূর্তপতি। আজকে তোর নষ্টামত, তোর ধষ্টামত, তোর ব্যভিচারিণী গিরি, তোর পরকিয়া করা, 4 বছর ধরে স্বামীর বুকের উপর বসে স্বামীরই রক্তের সম্পর্ক সন্তান সম ভগ্নুর সাথে নাঙ্গিপানা করবি, আর বড় বড় ফুটানির কথা বলবি, সেটা তো মানতে পারবো না। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, বুঝলি কি না? চল ছোট লোক, তোর